কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। আমি গিয়ে প্রেমিক একেবারে নিজে খোদা মানে ভাই সেটা নাফসির কাজ না। ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষের মুক্তি দিতে পারে না, শাসন দিতে পারে না। ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। কিন্তু এমন কোনো অপরাধ নেই যে অবহেলা করছে না। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে আন্দোলনের পর আমরা যেহেতু মনে হয় স্বাধীন হয়েছি, আমরা চীনের গোলামি করতে চাই, আমেরিকার গোলামি, ভারতের গোলামি করতে চাই, রাশিয়ার গোলামি করতে চাই। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন মুসলিম। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা তাদের আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না? আপনার বাধা কিসে? আমাকে বলুন আপনার বাধা কিসে? এর কারণটা কি? আমরা সব থেকে মিস্ত্রি হয়ে যায়। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পন্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা, এরকম বলছে কেউ? কিন্তু আমরা দেখবো এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান আমাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটা মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি? স্বাধীনতা। এইটার নাম কি উদারতা? এইটার নাম কি নংসম্প্রদায়িকতা? নংসম্প্রদায়। আমি হিন্দুদের পূজা ঠিক মতো করতে পারি, তার স্বাধীনভাবে পূজা করতে পারি, এই দায়িত্ব আমার, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি গিয়ে সেখানে পূজা করবো, এটা রাষ্ট্রের দায়িত্ব না। এটা আপনি কেন বুঝতে চান? আমি এই পালন করবো, আমার দায়িত্ব। কিন্তু সবাই কি পালন করতে হবে এরকম নাম উদাহরণ নন স্বপ্ন, এটা আপনাকে কে শিখিয়েছে? এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবী নিয়ে আলোচনা করে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আমি গিয়ে দেবীকে একেবারে নিজে খোদা মানে ভাই সেটা নাফসির কাজ না। আমি বলতে চাই, একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি কালচার সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, এর নাম স্বাধীনতা, এটা না। যেমন আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোন আদর্শ মানুষের মুক্তি দিতে পারে না, শাসন দিতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের আজকে আমাদের সিগনাল মধ্যে থাকতে থাকতে আমাদের ক্লাস হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি। কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা করতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখিরাত এবং দুনিয়া, উভয়টাই আমাদের দুনিয়াতে সামনে হচ্ছে আখিরাত মুক্তি। কিন্তু আমাদের মুসলমানদের দেশে আমি যত আলোচনা হোক, আমাদের আখিরাত একটা আছে, পরবর্তী জিন্দেগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া, সেকুলারদের কাজ থাকে, নাস্তিকের কাজ থাকে। নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা। এটা মুসলমান ও দিনবাদের কাজটা কি? দুনিয়া এবং আখিরাত উভয় নিয়ে চিন্তা করা। এই জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয় মেজাজ না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম বলছে থাকবো, তারা ধ্বংস হয়ে যাবে। যারা মনে করবো শুধু দুনিয়া, রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারে, নষ্ট হয়ে যাবে আদর্শ। আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়া মুক্তি, আখিরাতের শান্তি, এই দুনিয়া মুক্তি আখিরাতের শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে মানুষগুলি স্বাধীন থাকতে পারবে, এই মানুষগুলো উন্নত হবে এবং চুরি হবে না, ডাকাতি হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে, চুরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে। আজকে যারা ক্ষমতায় যেতে চান, ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। কিন্তু এমন কোনো অপরাধ নেই যে অবহেলা করছে না। আজকে তার ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে হবে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারবে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে। আমি চাই আসুন আমরা মুসলমান, ৯৯ মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে। শুধু কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবে। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্য বলবো, যখনই বলবো কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। আমি আপনার কোরআন আছে, এর মধ্যে মারাত্মক একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কারণ কোরআন হাজার হচ্ছে, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু ৫ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
অক্ত নামাজ পড়ে, কোন রক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়তে হবে বলুন তো? রোজা দুটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা থাকতে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা থাকতে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আর সারাদিন কি করবেন আমাকে বলুন তো? হজের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করবে, কখন চুরি করবে, কোন অবস্থায় চুরি করবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন এর মধ্যে শুভম করে বাকি রাহালি কোরআনিয়া তো স্লোগান, খুব হুশ রাখতে হবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর এই মুসলমান এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন, আমরা এদের স্বাধীন থাকবে। আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন, তাহলে আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না।